আজকে গ্রামের শীতলা মায়ের ভোগের দিন সপরিবারে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। ইয়েস জানে তো বন্ধুরা, আজকে ছিল আমাদের গ্রামের শীতলা মায়ের ভোগ বিতরণ। তাই সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে পড়ি, কারণ আমাকে আমার মাকে নিয়ে যেতে হবে ভোগ প্রসাদটা আনার জন্য। আর এদিকে দেখি মা তো সকাল সকালই রান্না শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, মা এখন বারান্দায় রান্না করছে। তার কারণ হলো আমাদের রান্নাঘরে টাইলস এর কাজ হচ্ছিল, যেটা সবে মাত্র কালকেই শেষ হয়েছে। তাই এখন অবধি সবকিছু গোছানো হয়, তার জন্যই বাধ্য হয়ে এখন বারান্দায় রান্না করতে হচ্ছে। তো এরপর ভোগ ধরা সব জিনিসপত্র নিয়ে আমরা চলে আসি গ্রামের মাঠে। আর এসে দেখি কত মানুষের ভিড় হয়েছে, সবাই যে যার নিজের নিজের প্রসাদ আনতে এসছে। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের গ্রামের মন্দির, যার মধ্যে রয়েছে মা শীতলা আর মা কালীর এই অপরূপ সুন্দর প্রতিমা। আর এই যন্ত্রটার দিকে দেখো, এই যন্ত্রটা কিন্তু অটোমেটিকই বাজনা বাজে যখন আরতি হয়। তো কে কে এই যন্ত্রটার নাম জানো তোমরা কমেন্ট করে জানাও। এরপরে বাইরে এতটাই গরম পড়ছিল, তাই জন্য পিসিমণি আর দাদা মিলে আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিল। আর আইসক্রিম খেতে খেতে এদিকে দেখি ভোগটাও আমাদের ধরা কমপ্লিট হয়ে গেছে। তাই আমি মাকে চাপিয়ে নিয়ে চলে আসি বাড়িতে। আর এই দেখো গাইস, কত সুন্দর লাগছে প্রসাদগুলো দেখতে, দেখেই আমার লোভ লোভ লাগছে একটু। বাট এখন খাওয়া যাবে না, কারণ এখন আমাকে যেতে হবে আমার ম্যাডামের বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। তাই চটপট প্রসাদ প্যাক করে নিয়ে চলে আসি ম্যাডামের বাড়ির কাছে। আর এই যে ম্যাডাম আসছে সাইকেল চালিয়ে স্কুল ড্রেসে। আর হ্যাঁ, স্কুল ড্রেসেও এসছে, কারণ ওর এখন পরীক্ষা চলছে। তাই বেশি দেরি না করে ওর হাতে প্রসাদটা দিয়ে দিই আর অল দা বেস্ট বলে টাটা বাই বাই করে দিই। আর বাড়িতে এসে দেখি আমার মামা বাড়ির সবাই চলে এসছে। তাই চটপট সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিল। আর আমিও বসে পড়ি নম নম করে খাওয়ার জন্য। সত্যি বলতে রান্নাটাও খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।